সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছিলাম না। দেশে এত গ্যাঞ্জাম ছিল, তারপর এই দেশের গ্যাঞ্জামের পরে এসে আমাদের স্কুলেও একটা গ্যাঞ্জাম হয়েছে, এবং এই যে পরিবর্তন এটা কিন্তু সব জায়গায় হওয়া শুরু করছে। বিশেষ করে 18 তারিখ যখন সরকারি স্কুলগুলোকে মানে ঘোষণা দিয়ে খুলে দিল, এরপর থেকে কিন্তু এই যে আন্দোলন শুরু হয়ে গেল এবং বিভিন্ন স্কুলের হেডমাস্টারকে পদত্যাগ করানোর মতো একটা ঘটনা ঘটলো। এই যে বৈষম্য তারা অনেকদিন যাবৎ করতেছিল, সেই বৈষম্য দূর করার জন্য এখন সব দিক থেকে সবাই লেগে উঠছে, এবং সেরকম একটা পরিবর্তন আমাদের স্কুলেও হয়েছে। তো সেগুলো নিয়ে কথা বলবো। একই সাথে এখন যারা গণবিজ্ঞপ্তি থেকে যোগদানের জন্য বলা হয়েছে, সেটা নিয়েও আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক। তো এই আন্দোলনগুলো আসলে ছাত্ররা আমাদেরকে দেখাইলো যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ফাইট করতে হয়। ছাত্রদের জন্য যেটা অনেক সহজ ছিল, আমাদের জন্য সহজ ছিল না। আমরা চাকরি করলেও আমরা অনেক কিছু করতে পারতাম না চাকরির কারণে। কারণ হচ্ছে এখানে আমাদের একটা ফ্যামিলির একটা চাপ থাকে, যে একটা চাকরি হারাইলে আমাদের ফ্যামিলিতে কী হবে, এই ভয়ে আমরা বলতে পারি না। ছাত্ররা যেটা অনেক সহজে পারছে, কারণ তাদের একটা পিছু টানটা কম ছিল, এবং তারা আসলে আমাদের সবাইকে দেখাই দিচ্ছে যে এভাবে বলতে হয়। কিন্তু আমরা পারিনি সেজন্য, এবং এই সংঘবদ্ধ হইলে যে কোনো কিছুকেই দূর করা সম্ভব। তো কিছুদিন আগে আমাদের স্কুলেও এরকম একটা ঘটনা ঘটলো, এবং আপনারা অনেক প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটছে, এবং এখানে শুধু প্রতিষ্ঠান প্রধানের ব্যর্থতা বা তার দুর্নীতি বিষয় ছিল না, অনেকের অনেক ধরনের স্বার্থ ছিল। সবার স্বার্থগুলোকে নিয়ে অনেকের অনেক ক্ষোভ ছিল, এবং ওই ক্ষোভগুলো নিয়ে আসলে মূলত এই ঘটনাগুলো ঘটতেছে, বিভিন্ন জায়গায় ঘটতেছে, আপনারা দেখবেন। এবং এখানে সবগুলো যে ন্যায় হচ্ছে এরকম না, অন্যায় হচ্ছে, কারণ তারও একটা পক্ষ সমর্থন করার একটা ব্যাপার আছে। আপনার একজনকে জোর করে বের করে দেওয়াটাও এটাও ঠিক না। তো যাই হোক, এখন আমাদের হাতে অনেক কিছু নাই, আবার অনেক জায়গায় এই ইন্ধন শিক্ষকরাও দিচ্ছে। সবকিছু মিলেই এরকম একটা বলতে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে এখনো, সেটা আস্তে আস্তে ঠিক হবে। তো এর মধ্যে গণবিজ্ঞপ্তির আপনাদের যোগদানের কথা বলা দেওয়া হয়েছে। এখন বর্তমানে কিন্তু আপনারা জানেন যে সভাপতির ব্যাপারটা কিন্তু বাদ করে দেওয়া হয়েছে। এখন এই যে ডিসি, তারপর ইউনো, এদেরকেই সভাপতির পদে তারা থাকবে। আপনারা যারা নিয়োগ নিয়ে ভাবতেছিলেন, একটু টেনশনে পড়ে গেছিলেন যে ওই স্কুলে যাওয়ার পরে কি হবে। তো অনেক স্কুল, যেগুলো ভালো ভালো স্কুল, বড় বড় স্কুল, এগুলোর মধ্যে হয়তো বা হেডমাস্টার পদত্যাগ হয়েছে। তো আপনার এটা নিয়ে টেনশন করবেন, এটা আপনার জন্য একটা ভালো দিক। আপনি গিয়ে একটা দুর্নীতিমুক্ত একটা জায়গায় প্রথমে ঢুকতে পারবেন, এবং আপনার কোথাও এখন আর ভয় পাওয়ার কিছু নাই, কারণ এখন সব যারা দুর্নীতি করতো তারা নিজেরাই ভয়ে আছে। তা আপনাদের জন্য এটা একটা খুব সুন্দর একটা পরিবেশে আপনারা আসতেছেন। আমি 5 বছর আগে যখন আসছিলাম, সেই জায়গা থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স মোটেও ভালো না। আমাকে যদি এখন বলা হয় যে আমি অন্য কোনো ভালো অপশন যদি আমাকে দেয়, আমি এই অপশন এটা ছেড়েও চলে যেতাম। কিন্তু এখন মনে হইতেছে যে নতুনত্ব যেটা আসছে এখন আমাদের, সেগুলো নিয়ে আমরা আসলে মনে হয় যে এখন একটু ভালো পরিবেশে আমরা আস্তে আস্তে হয়তো বা যাবো, আপনারা আশা করি। তো আপনারা আপনাদের আবেদন নিয়ে আপনারা স্কুলে যাবেন। যদি হেডমাস্টার না থাকে, অবশ্যই এখানে ভারপ্রাপ্ত একজন হেডমাস্টার সব জায়গাতেই নিয়োগ করা হয়েছে, এবং সভাপতি তো এখন যেহেতু ডিসি, সুতরাং ওইখানেও আপনার খুব একটা সমস্যা হবে না। আপনারা এই টেনশনটা করবেন না। আবার একটার সাথে একই কথা বলবো যে ছাত্রদেরকে আমরা আঙ্গুল তুলে কথা বলি, আঙ্গুলকে শিখাই, আর ছাত্ররা যদি সেই কাজটা আমাদেরকে দিয়ে করে, সেটা খুব ভালো হবে না। আমরা অনেক সময় নিজেদের স্বার্থে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছি, ওদেরকে দিয়ে আমাদের স্বার্থ উদ্ধার করতে যাচ্ছি। এটা কিন্তু খুব ভালো লক্ষণ না। একসময় এই ছাত্ররা আমাদের দিকে আঙ্গুল তুলবে, এবং আমাদের এই সম্মান। এবং আমি একটা কথা বিশ্বাস করি এবং মানে, সেটা হচ্ছে শিক্ষকের যদি সম্মান না থাকে, তাহলে শিক্ষকের আর কিছু থাকে না। শিক্ষক যদি মেরুদণ্ডহীন হয়, ওই শিক্ষককে ওই স্টুডেন্টও তার কে পছন্দ করে না, সেটা যেই হোক। তো আমি বলবো, আপনি শিক্ষকতা আসছেন, আপনার মোরাল, আপনার ইথিক্স, এটা যেন স্ট্রং থাকে। আপনি যেটা ন্যায় সেটা ন্যায় বলবেন, যেটা অন্যায় সেটা অন্যায় বলবেন। যদি বলতে, কিন্তু সেটা একবারেই যে আপনাকে একদম বলে গেল আর আপনি সবই মেনে নিলেন, ওইটা যেন না হয়। কিছু যদি বলার ক্ষমতা যদি নাই থাকে একবারে, তাহলে আসলে এই পেশাটায় চাকরি করার কোনো মানে হয় না। এবং আমি নিজের জায়গা থেকেও আমি চেষ্টা করেছি যতটুকু, যে জায়গায় শিক্ষকদের যেখানে অপমান হয়েছে, আমি চেষ্টা করেছি সে জায়গা থেকে যতটুকু বলার বলতে, আমার জায়গা থেকে। আপনারাও আসবেন, আপনারা ভয় পাবেন না। স্টুডেন্টের মধ্যে কয়েকজন স্টুডেন্ট থাকবে যারাও তাদেরকে দিয়ে ব্যবহার করে অনেক কিছু বলানো হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি বললে হয়তো বিপদে পড়ে যাবে, কিচ্ছু হবে না। আপনি সঠিকটা বললে স্টুডেন্টরা বুঝে কোনটা সঠিক, এবং তারা দেখুন অনেকেই আপনার কথাটা বুঝে আপনার দিকে আসবে। শুধু যদি নিরপেক্ষ ভূমিকা পালন করেন, এই ভূমিকা অনকাইন্ড অফ আপনাকে আরো পিছনের দিকে নিয়ে যাবে, এবং আপনার ব্যক্তিত্বটা নষ্ট করে দেবে। সবসময় চুপ থাকারও সময় না, কিছু সময় বলারও সময়। তো আপনারা যারা নতুন যোগদান করবেন, আপনাদের জন্য শুভকামনা। আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমাদের কমেন্ট করবেন। আমি অনেক সময় কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এবার কিছু কোশ্চেন থাকে যে আপনারা, আমি ভিডিও করছি ওগুলো নিয়ে, বাট আপনারা তারপরে কমেন্ট করেন, সেগুলোর উত্তর দেওয়া হয় না অনেক সময়। কিন্তু যেগুলো মনে হয় যে নতুন, আমি চেষ্টা করি দেওয়ার। এরপরও আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্টে জানিয়ে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।